জ্বালিয়ে দেওয়ার জন্য, আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য যিনি একাই ভূমিকা রেখেছেন তিনি হলেন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের জেরুজালেম থেকে পরিবারকে রেখে আসলেন কোথায়? 1500 কিলোমিটার দূরে মক্কার মরুভূমির মধ্যে পরিবারকে রেখে আসলেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল এবং কলিজার টুকরা স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন। হযরত ইব্রাহিম এই পরিবারের কাছে স্ত্রী এবং সন্তানকে রেখে আসার পরে মোট 5 বার গিয়েছিলেন। গত জুমায় বলেছিলাম, একবার হলেন পরিবারকে রেখে আসলেন, দ্বিতীয়বার সন্তান ইসমাইলকে জবে করার জন্য গিয়েছিলেন, এরপরে তৃতীয়বার গিয়েছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে দেখার জন্য। হযরত ইব্রাহিম যখন গেলেন, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করলেন আন আয়েশাতিহিম ওয়া আন হাইয়াতিহিম, তাদের পরিবারের অবস্থা কেমন জিজ্ঞেস করলেন। মা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে বললেন, মা তোমরা কিভাবে চলো, তোমাদের পরিবার কেমনে চলে, কি অবস্থা আছে তোমরা? তখন বললেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন, নাহানু ফি শাররিন ওয়া ফি শিদ্দাতিন, আমরা বড্ড মুসিবতে আছি, কষ্টে আছি। প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নাই কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন, আমরা নাহানু ফি শাররিন ওয়া ফি শিদ্দাতিন, আমরা বড্ড কষ্টে আছি, অনেক কষ্ট করে আমরা দিনাতিপাত করি। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাকরাই আলাইহিস সালাম ওয়া কুল লাহু আন ইউগাইয়িরা আতাবাতা বাবিহি। হযরত ইব্রাহিম যখন চলে আসবেন, হযরত ইসমাঈলের স্ত্রীকে বললেন, তোমার স্বামী যদি আসে, আমার ছেলে যদি ইসমাঈল আসে, বলবে তাকে আমি সালাম বলেছি এবং সে যেন তার ঘরের চৌকাঠ যেন পাল্টিয়ে ফেলে। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিকার থেকে আসলেন, পাহাড় থেকে আসলেন, কারণ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পয়গম্বর, এক পয়গম্বর কিন্তু আরেক পয়গম্বরের খবর থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল যখন ঘরে ঢুকলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরে আসছিল সেই গন্ধ নাকের ভিতরে আসলো। তখন স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ও আমার স্ত্রী, আজকে ঘরের মধ্যে কে আসছিল? তখন স্ত্রী বললেন, আজকে একটা বৃদ্ধ মানুষ আসছিল এবং তোমাকে সালাম বলল আর বলেছেন ঘরের চৌকাঠ যেন পাল্টিয়ে ফেলে। এই কথা শুনে হযরত ইসমাঈল বললেন, ও আমার স্ত্রী, তুমি জানো না তুমি নবী না আমি নবী? এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। এই ঘরের মধ্যে যিনি এসেছিলেন তিনি আর কেউ নয়, তিনি আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং ঘরের চৌকাঠ পাল্টাইতে বলছে, মানে হলো তোমাকে তালাক দিয়ে তোমাকে আমার ঘর থেকে বিদায় করতে বলেছেন। সুতরাং তোমার আর আমার সাথে সংসার করার মতো সুযোগ নাই, তুমি তোমার মতো করে তুমি আমার ঘর থেকে বিদায় নিয়ে নাও আর সংসার। এরপরে চলে গেলেন। চতুর্থবার আবার গেলেন হযরত ইব্রাহিম সন্তানকে দেখার জন্য, সন্তানকে পাই নাই। চতুর্থবার যখন গেলেন, জিজ্ঞেস করলেন, কাইফা হালুকি ওয়া কাইফা আয়েশাতিহিম ওয়া হায়াতিহিম, তোমাদের জীবন কেমন, তোমাদের অবস্থা কেমন, তোমাদের পারিপার্শ্বিক অবস্থা কেমন? তখন ওই দ্বিতীয় স্ত্রী হযরত ইসমাঈলের স্ত্রী বললেন, নাহনু ফি খাইরিন ওয়া সাআতিন, নাহনু বিখাইরিন ওয়া সাআতিন ওয়া আসনাদতা আলাল্লাহ।
তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এবং ওই হযরত ইসমাঈলের স্ত্রী আল্লাহ পাকের প্রশংসা করলেন এবং বললেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাকে আরো লম্বা করলেন, তোমরা কি খাও, কি পান করো? তখন বললেন আমরা বিভিন্ন প্রাণী শিকার করে এনে বিভিন্ন প্রাণীর গোশত খাই, ফলমূল খাই, এগুলা দিয়ে আমাদের জীবন চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রেখেছেন আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুমা, হ্যাঁ আল্লাহ তুমি তাদের রিজিকের মধ্যে, তাদের আয় রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে করে দোয়া করে তিনি চলে আসলেন। পঞ্চমবার তিনি যখন গেলেন, তখন পঞ্চমবার হযরত ইব্রাহিম ফিলিস্তিন থেকে মক্কা মুকাররমায় গেলেন। ওই যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কাবাঘর ধ্বংস হয়ে গেছিল বন্যার কারণে। এরপরে ফেরেশতাদের ইশারার মাধ্যমে, হযরত জিবরাইলের ইশারার মাধ্যমে কাবাঘর যেখানে আসে ধ্বংসস্তূপ, কাবাঘর যেখানে, ওখান থেকে কাবাঘর নির্মাণ করার জন্য, হযরত ইসমাঈলের সাথে নির্মাণ করার জন্য হযরত ইব্রাহিম পঞ্চমবার মক্কার উদ্দেশ্যে ভ্রমণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ পাক বললেন, হে নবী স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রথম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করলেন। এরপরে নূহ আলাইহিস সালামের বন্যার সময় যখন কাবাঘর ধ্বংস হয়ে গেছিল, সেই কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হযরত ইব্রাহিম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই কাবাঘরের কথা, কাবাঘরের ভিত্তিপ্রস্তর, কাবাঘর নির্মাণ, কাবাঘর সম্পর্কে ইতিহাস পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ। এখন আমরা